আমরা তুলে ধরেছি বাংলাদেশের কিছু এক্সক্লুসিভ নিউজ। বিস্তারিত দেখতে অবশ্যই চোখ রাখুন নিউজ 24/7 টিভির পর্দায়। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী এটিএম ফিরোজ মণ্ডল। তিনি ইতিমধ্যে নির্বাচনী মাঠে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও সাধারণ মানুষের কাছে গিয়ে দোয়া ও সমর্থন চেয়েছেন। দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এই নেতা। তার নির্বাচনী মাঠে ও উক্ত উপজেলায় তিনি এরই মধ্যে জনগণকে নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন ও মানব কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। আমি এই স্লোগানকে সামনে রেখে গণসংযোগে নেমেছেন এই নেতা। প্রতিশ্রুতি সম্পর্কে উক্ত সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী এটিএম ফিরোজ মণ্ডল বলেন, আপনাদের সাপোর্ট ও প্রতিশ্রুতিতে আমি রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আছি। ইনশাল্লাহ যদি নির্বাচনে বিজয় হই তাহলে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি অক্ষরে অক্ষরে পালন করব ইনশাল্লাহ। আমি রাজারহাট উপজেলাবাসীর সেবা করে যাব। মনে রাখবেন, জনগণ আমার মূল শক্তি, জনগণ আমার আস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণ প্রিয় রাজারহাটবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আমি এটিএম ফিরোজ মণ্ডল আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের সকলের দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি। আমি আগামীতে রাজারহাট উপজেলায় অঙ্গীকার নয়, বাস্তবায়ন এবং মানব কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় আসুন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ হই। সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কুড়িগ্রামের তিস্তার চরের বালু মাটিতে কৃষকেরা ফলিয়েছেন বিভিন্ন জাতের ফসল। এর মধ্যে 1300 হেক্টর জমিতে শুধু পেঁয়াজই আবাদ হয়েছে। ফলনও হয়েছে বাম্পার। বাজারে ভালো দাম থাকায় পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের বিভিন্ন অঞ্চলের 45,000 হেক্টর জমির মধ্যে 34,000 হেক্টর জমিতে আলু, পেঁয়াজ, রসুন ও মিষ্টি কুমড়ো সহ বিভিন্ন প্রকার আবাদ করা হয়ে থাকে। এর মধ্যে শুধু তিস্তার চরে এবছর 1300 হেক্টর জমিতে শুধুমাত্র পেঁয়াজ আবাদ করা হয়েছে। সব মিলিয়ে জেলায় 2500 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে। তিস্তা পাড়ের কৃষকরা বলছেন, এবছর বন্যায় ভারত থেকে পানির সাথে কাদা পানি আসার ফলে তিস্তা নদীতে বালু মাটিতে পলি জমেছে। ফলে এসব জমিতে বিভিন্ন আবাদ ভালো হয়েছে। পেঁয়াজ ভালো হয়েছে, 20 শতক মাটি মনে করেন বিক্রি করছি 2300 টাকা করে। আল্লাহ যা মোটামুটি খুব ভালো হয়েছে, ফলনও ভালো হয়েছে। বিক্রি হবে মনে করেন 35-40 হাজার টাকা। কুড়িগ্রামের রাজারহাটে রাতের আধারে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে বিভিন্ন ইট খোলায় নেওয়া হচ্ছে। স্কেভেটর দিয়ে ফসলি জমির উপরের অংশ ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটায় ও বিভিন্ন স্থাপনা ভরাট কাজে। এতে নষ্ট হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। অতিরিক্ত ওভারলোডিংয়ের ফলে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা। স্থানীয় কয়েকজন ব্যক্তি এ বিষয়ে ভূমি অফিস বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে চাকির পশার ইউনিয়নের জয়দেব হায়াত সহ উপজেলার বিভিন্ন স্থানে চলছে ফসলি জমি থেকে মাটি কাটার মহৎ উৎসব। কয়েক সপ্তাহ ধরে সকাল 8টা থেকে মধ্যরাত পর্যন্ত অন্তত 10 থেকে 15টি স্থান থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। উপজেলায় বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 6টি ইটভাটা আছে। এসব ইটভাটায় মাটির চাহিদা পূরণ করতে কৃষি জমি থেকে মাটি নেওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে। সারা দেশের মতো পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। বৃহস্পতিবার অর্থাৎ 15ই ফেব্রুয়ারি সকালে শুরু হওয়া এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় বান্দরবান জেলার 7টি উপজেলায় 25টি কেন্দ্রে মোট 6,251 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার্থীরা কেন্দ্রে কেন্দ্রে প্রবেশ করে নিজ নিজ স্থানে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে। সকালে বান্দরবান সদরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা সহ প্রশাসনের কর্মকর্তারা। বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, বান্দরবানে শান্তিপূর্ণভাবেই এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তার জন্য 2টি কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। ঘুমধুম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের পরিবর্তে উত্তর ঘুমধুমের 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে। ঝিনাইদহের কোটচাঁদপুরে স্কুল পড়ুয়া কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান।
স্বাস্থ্য সহায়ক উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার শেরখালী মাধ্যমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। এতে জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কিশোরীদের সঞ্চয়ে উৎসাহিতকরণ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও তাদের সংগঠিত করে বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক বিরোধী, নেতৃত্ব বিকাশ ও ইপটিজিং প্রতিরোধ সহ কিশোরীদের বয়ঃসন্ধি সম্পর্কে সচেতন শেষে কিশোরীদের স্বাস্থ্য সহায়ক নানা উপকরণ বিতরণ করা হয়। নাটোরের লালপুরে পাওয়ার ট্রলি পিকআপের সংঘর্ষে বাপ্পি নামে ১৯ বছরের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় জীবন নামে ১৮ বছরের আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার লালপুর বাঘা সড়কের আটটিকা জামতলা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত বাপ্পি উপজেলার আরবাব ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আনোয়ার হোসেনের লালচাঁদের ছেলে, আর আহত জীবন উপজেলার বিলমারিয়া ইউনিয়নের রহিমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ।